আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। সায়েন্স সিটিতে বিজেপির বৈঠক, মুরলীধর সেন লেনে সত্যাগ্রহ কর্মসূচি দলেরই কর্মীদের একাংশের। আপনাদের এখানে কোথায় জমায়েত হওয়ার কথা ছিল? আমরা এখানে একটা ব্যানার টাঙিয়েছিলাম, সত্যাগ্রহ করছিলাম শান্তিপ্রিয়ভাবে। আমরা আমাদের প্রত্যেকটা আমরা ধারাবাহিকভাবে করেছি, কিন্তু কিছু পার্টি অফিস থেকে বেরিয়ে এই ভাইয়েরা এসে আমাদের ব্যানারটা ছিঁড়ে দিলেন, ঘাড় ধাক্কা দিলেন, বললে এখানে করা যাবে না। আমরা বলেছি যে হ্যাঁ এই ভাইয়েরা। কারা ছিঁড়েছেন? আপনারা ছিঁড়েছেন? না না, আমরা কেন পার্টি অফিসের সামনে, পার্টি অফিস প্রত্যেকটি কার্যকর্তার মন্দির, সেখানে গলায় উত্তরীয় পড়ে এসে পার্টিকে গালাগাল দেওয়া। আমি কেন পশ্চিমবঙ্গের বুকে কোনো বিজেপি কর্মী, প্রকৃত বিজেপি কর্মী মেনে নেবে না। এনারা যেটা করছেন এনারা তাই করছেন। এরা পার্টির উত্তরীয় গলায় পড়িয়ে নিজেকে বহু প্রিয় পার্টির কার্যকর্তা প্রতিষ্ঠিত করতে চাইছেন, এটা আমরা মানছি না। আপনি কোন ইউনিটে বিজেপি করেন? হ্যাঁ, কোন ইউনিট আপনার? আমি যুব মোর্চা। যুব মোর্চার সদস্য? আমি রাজ্য কমিটির সদস্য। রাজ্য কমিটি? হ্যাঁ। তো যুব মোর্চা রাজ্য কমিটির সদস্য বলছে আপনারা যেটা করছেন সেটা বিজেপি বিরোধী। এরা দলের সংবিধানটা জানেন। আমাদের সংবিধান ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা সংবিধান নিয়ে এখানে বসে প্রায় একটা ধারা মিডিয়ার সামনে তুলে ধরতাম। পার্টিতে বলা আছে মিনিমাম 3 বছরের পার্টির কোনো না কাজ করলে কোনো মণ্ডল স্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে স্থান পায় না। এই প্রশ্নগুলো তুলেছিলাম। মুরলীধর সেন কিছুদিন আগেও এটা ছিল বিজেপির রাজ্য দপ্তর, পরবর্তীকালে এটা এখন উত্তর কলকাতা জেলার দপ্তর করা হয়েছে। রাজ্য দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সল্টলেকে সেক্টর 5-এ। এখানেই বিক্ষোভকারীরা জমায়েত হতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে জমায়েত হতে দেওয়া হয়নি। বরং যেটা করা হলো তাদেরকে ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। আমরা পার্টিটাকে করলাম, পার্টি করতে গিয়ে মার খেলাম, আমার পিতা গেল, প্রচুর কর্মীরা গ্রাম ছাড়া ঘর ছাড়া, আর এরা পার্টিতে বসে বসে টাকার ভাগ নিচ্ছে। 1200 কোটি টাকা এরা ভাগ পেয়েছে। অমিতাভ, এরা সব ফান্ড, জগন্নাথ চট্টোপাধ্যায় আর তার সঙ্গে সব কিছু পরিযায়ী নেতা এসেছে, তারা তাদেরও দেখবে সার্টিফিকেট দিচ্ছে। সারা দেশ বাংলার, গ্রাম বাংলার মানুষেরা তারা আজকে পার্টি করতে গিয়ে তাদের ফ্যামিলি গেছে, পরিবার গেছে, একটা সামান্য টোটো ভেঙে দিয়েছে, দোকান নষ্ট করে দিয়েছে, চাষের জমি নষ্ট করেছে। পুরনো কার্যকর্তারা কাঁদছে। এখন দেখার যারা বিক্ষোভকারী, যাদের বল প্রয়োগ করে সরিয়ে দেওয়া হয়েছে, তারা পুনরায় জমায়েত হন কিনা, তার জন্য এখন বিষয়টা দেখার লক্ষ্য রাখতে হবে। কিন্তু আপাতত এই এলাকা থমথমে। বিক্ষোভকারীদের আটকে ওখানে বিজেপির আরেক দল কর্মী জমায়েত করে রয়েছেন বিজেপি পার্টি অফিসের সামনে। ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।